মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। নমস্কার বন্ধুরা, মাটি মূর্তি চ্যানেলে আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই কালী ঠাকুরটিকে রং করতে হয় এবং সেই সাথে সাথে কিভাবে প্রতিমাটির এবং নিচে মহাদেবের চক্ষু অঙ্কন করা হয়। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে সম্পূর্ণ কালী ঠাকুরটিতে কালো রং করে নিচ্ছি। ঠাকুরটির পিছনের অংশ আগেই রং করে নিয়েছি, এখন ঝটপট সামনের অংশটি রং করে নিচ্ছি। এতক্ষণে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কালী ঠাকুর তো সাধারণত নীলচে রঙের হয়, তাহলে এখানে কালো রং কেন করা হচ্ছে? এই প্রশ্নের উত্তরে দর্শক বন্ধুদের জানাবো, এখানে যে কালী ঠাকুরটি তৈরি করা হচ্ছে এটি হলো রক্ষাকালী বা দক্ষিণাকালী। আর রক্ষাকালী সম্পূর্ণ অংশটি কালো রঙের হয়। এছাড়াও রক্ষাকালী চেনার আরও একটি উপায় আছে, আর এই উপায়টি আপনাদের ভিডিওর শেষে ভালোভাবে বুঝিয়ে দেব। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যে সমস্ত দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন আছেন, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আবারও দেখার জন্য। এখন আমরা প্রতিমাটির হাতে লাল রং করে নিচ্ছি। এই লাল রংটি এতটা ডিপ না দিলেও হবে, রংটি বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে। যাই হোক, এরপর আমরা নিচে শিব ঠাকুরের কিছু কিছু অংশ রং করে নেওয়ার পরই শুরু করব সেই অভিনব স্টাইলে মা রক্ষাকালীর চক্ষু অঙ্কন। এখন আপনাদের দেখাতে চলেছি মা রক্ষাকালীর চক্ষু অঙ্কন করার এক অভিনব কৌশল। আর শিল্পী হিসাবে রয়েছেন মা মনসা শিল্পালয়ের প্রধান কর্মকর্তা বিখ্যাত মৃৎশিল্পী সনৎ বৈদ্য মহাশয়। আপনারা সম্পূর্ণ কাজটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন।
আপনারা এখন দেখছেন মাটির মূর্তি চ্যানেলে বিখ্যাত শিল্পী সনৎ বৈদ্য মহাশয়ের হাতের কাজ। আপনারা সম্পূর্ণ কালী ঠাকুরটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ঠাকুরটির দুটি চরণ শিব ঠাকুরের শরীরের উপরে রয়েছে এবং শিব ঠাকুরটির মাথাটি সোজাসুজি সামনের দিকে রয়েছে। আর এভাবেই আপনারা রক্ষাকালী বা দক্ষিণাকালী চিনতে পারবেন। আর এই দক্ষিণাকালীকেই আপনারা বেশিরভাগ বড় বড় মন্দিরে পূজিত হতে দেখে থাকবেন। দেখুন ঠাকুরটি কেমন লাগছে। এবার গলায় মুন্ডমালা, মাথার চুল এবং গহনাটি পরালেই সম্পূর্ণ প্রতিমাটি তৈরি হয়ে যাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সেই সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের ভিডিও আবার দেখার জন্য। ধন্যবাদ।